এই সমাজ অসহায়। মা জানে, বাবা জানে, গ্রামবাসী জানে ও নেশা করে, জুয়া খেলে, ও নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, কিন্তু ভয়ে বলে না, ভয়ে বলে না। কি করতে না কি করে, কার মাথা ফাটাই লাগায় না, কি পল্লা লাগায় দেয় না, ঠ্যাং ভাঙিয়া লাগায় না। আহা, ঠিক আছে আব্বা, কেউ তো বলতে পারলো না এই সমাজ, সবাই হাত ছেড়ে দিল, অসহায় হয়ে গেল। কিন্তু আখিরাত, কবর, মৃত্যু, পৃথিবীর সব ক্ষমতা একত্র করলেও কি মৃত্যু হবে না? মৃত্যু হবে না? পৃথিবীর সব ক্ষমতার মালিক হলেও মৃত্যু হবে না? তো সেটা ওটা থামাবো কিভাবে? আমরা আল্লাহকে থামাবো কিভাবে? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলছে, আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নেই? কি ভেবেছো বান্দা? অসংখ্য বান্দা। আল্লাহ যেন প্রশ্ন করছে, যুবক, এই যুবক, তুমি কি ভেবেছো আজ তোমার মা, বাবা, স্বজন, দেশ, পাড়া, মহল্লা তোমার এই পরিমাণ অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, রাত জেগে উলঙ্গ ছবি দেখা, মদ, জুয়া এই লিপ্ত থাকার পরেও কেউ যেহেতু কেউ তোমার উপরে কোনো ক্ষমতা রাখছে না, কেউ সাহস করতে পারতেছে না, কেউ হিম্মত করছে না, কেউ তোমার ফিরে যাওয়ার মতো এই পরিমাণ বুকে সাহস কারো নাই, তা আল্লাহ বলেন নাফরমান, তাহলে কি এই ভেবেছো আর কেউ নাই? আর কেউ নাই? একজন যুবক শুনুন, দোস্ত, তামাশা করে না, মনোযোগ দিয়ে। আমি জনপ্রিয়তার জন্য আসি নাই, লোক দেখানোর জন্য বলি নাই। পরিচিতি আর জনপ্রিয়তা কোনোটাই আমাদের দরকার নাই। মুরিদের কোনো মুখে আমি উঠে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। হ্যাঁ, কাজেই 1 কোটি মানুষ চিনলেও কিছু আসে যায় না, কেউ না চিনলেও কিছু আসে যায়। আমি এদের কোনো মুখে আমি তো উঠে দাঁড়াইছি না, উঠে দাঁড়াইতাম না, বলে আমি এই করি। আমার এক হুজুর ছিল, হুজুরে কারো রাগ করলে বলতো, যা তুইও আমারে দেখতে পারছ না, আমিও তোরে দেখতে পারি না, মামা তো ধরে নেই রুমে, মনে করে আমারও কেউ দেয় না, আমি নেই না, আমার মামা। দেখো, আমি এটা খুব বলি, এই জন্য আমার খুব চিন্তা। এটা অগণিত ছেলে পেলে আজকে ভাবতেছে ওর দিলে এটা আছে, কারো বাপের ক্ষমতা নাই আমার কিছু বলুন। আমি হলাম এই এলাকার চাঁদাবাজ, আমি হলাম আমার চুল দেখলে এতে পড়ে যাবে, সুদা পিঠে অজম হয়ে যাবে, আমার গার ফাঁক দেখলেই তো অজম হয়ে যাব। কাজেই আমার থামাকে না কেউ থামাইতে পারবে না বাপ, তবে মনে রেখো তোমার বানানেওয়ালা সৃষ্টিকর্তা তিনি তোমাকে থামাই দিবেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা? তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? তুমি কি ভেবেছো আমি আল্লাহ অক্ষম হয়ে গেছি? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহ তোমার উপরে কোনো ক্ষমতা রাখি না? কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, এই আমি শুনে দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফাতির 22 নম্বর পারা 25 নম্বর সূরা 35 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ প্রতিদিন
প্রত্যেক বান্দার নাফরমানির কারণে তৎনগদ ধরতেন যে আজকের বিচার আজকেই করব, এখনকার বিচার আমি এখনই করব। তো মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আল্লাহর এই জমিনে নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আল্লাহর একটি সৃষ্টি ঘাড় সোজা করে আর জমিনে চলতে পারত না। একটা মিথ্যা বলার পরে, একবার ভিন নারীর দিকে নজর দেওয়ার পরে ফেরেশতা যদি ঘাড় চাইয়া একটা টানা সপনা মারে, তো আল্লাহ বলে নাফরমান আর কোনদিন তোর ঘাড় সোজা হবে না। এই যে কোরআন শরীফের আয়াত, আমি চাইলে পারতাম, আল্লাহ বলেন আমি চাইলে পারতাম, আমি চাইলে পারতাম, ওয়ালাকিন আখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি কেন করছি না? আল্লাহ বলেন বরং আমি আল্লাহই ইচ্ছা করে একটি নির্দিষ্ট বিচারের দিন, হাসরের মাঠ আমি আল্লাহ অপেক্ষা করছি, পিছায়া রাখছি, নির্ধারণ করে রাখছি, সেদিন আমি বিচার করব। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আজকের দুনিয়া ছেড়ে দিলাম। অক্ষমতার কারণে না, সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে, আমার সিদ্ধান্তের কারণে। আমার এটা সিদ্ধান্ত, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন পার্থক্যের একটি নির্দিষ্ট দিন আমি ঠিক করে রেখেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ বলেন আমার বান্দাদের বিচারের জন্য আমি ওয়াদা করে রাখছি নির্ধারিত দিন। আমি ওয়াদা দিচ্ছি বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশা, আমি রাজা ধীরাজ, আমি শুধু রহমান আর রহিম নামের মালিক। বাদশা যেমন আদর করে, বাদশা তেমন শাস্তি দেয়। বাদশার উপর ভোগ অনেক বড় হয়, বাদশার শাস্তিও অনেক বড় হয়। বাদশা গিফট দিল অনেক বড় হয়, বাদশা শাস্তি দিল অনেক বড় হয়। বাদশা কাউকে 10 টাকা দেয় না, অতএব বাদশার শাস্তিও একটা থাপ্পড় না। বাদশার পুরস্কার যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক। এই জন্য শুনাইলাম, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক হই, নওজোয়ান হই, পর্দার আড়ালে মা বোন, সবাই মিলে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন বান্দা, আজ কিংবা কাল সুনির্দিষ্ট দায়িত্বশীল আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি। তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে সে আসবেই, তুমি জানো বা না জানো। প্রস্তুত থাকো আর অপ্রস্তুত থাকো, জেগে থাকো আর ঘুমিয়ে থাকো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, রাতে থাকো আর দিনে থাকো, একাকী থাকো আর সবার মাঝে থাকো, ক্ষমতার মস্তদে থাকো আর দারিদ্রের কুড়ে ঘরে থাকো। আমি একজন নির্ধারিত দায়িত্ব রাখছি, ওই এসে তোমার মৃত্যু ঘটায়া রূহটা নিয়ে যাবে। এই কথাটা আমি 4টা আয়াত পড়ছি কোরআন কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা, সূরাটার নাম। এই সূরার 11, 12, 13, 14 এই 4টা আয়াত আমি পড়ছি। এখন শুধু আপনাদের সংক্ষিপ্ত একটু কথা তরজমা শোনা। দোস্ত, তোমরা তো দাঁড়ায় রইলা, মানে সাইতো আর যাও আমাকে লেগে তো না, মানে যদি মনে করো আমি দেখতে আসছো তো দেখছো বাবা, এখন গেলেই তো হয় আর কি। আরে এমনি না, আমার কত দেখতে তিনটা হয়ে গেছে। শাহদিনের বাগ আমি এই অত্র অঞ্চলে সবচেয়ে বেশি যদি কোনো গ্রামে এসে থাকে তো এখানে আসে, ছোট বড় যে কোনো প্রোগ্রামে, মসজিদে আমাদের। এই জন্য আমার এখন তো আমার টাইম শেষ, মাগরিবের পরে আমার টাইমে মাওলানা সাহেব বয়ান করছেন, আমি এখন অতিরিক্ত অন্যের হাওলার টাইমে কিছুটা বলতেছি। তো 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই সূরাটার নাম, এই যে আমরা যে সিজদা দেই, আমরা সিজদা দেই, এই সিজদা, এই সূরার নামই সিজদা। সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন